আমি আমার শেষ কথা বলে বিদায় নিব। এ আমার যুবক ভাই, গত বছর রমজান মাস আমি আসরের পর আমি সবসময় আমার মাদ্রাসায় ছাত্রদের সাথে এবং যেখানে সবাই ইফতারি করে আমি ওই জায়গায় বেশিরভাগ ইফতারি করতে চেষ্টা করি। ইফতারির আগ মুহূর্তে আসরের পর আমার রুমের সামনে ওযুখানা, আমি তাকায় দেখি একটা গরিব মানুষ, উস্কো শুষ্কুস্কো মাথার চুল, বুড়া মানুষ, একটা পাঞ্জাবি পরা, পেছন দিয়া তালি দেওয়া। এই বুড়া মানুষটা দেখে আমার ওযুখানায় বৈশা মাথাটা ভিজাইতেছে, পুরা এই পরিমাণ গলা পর্যন্ত ভিজাইছে, কাপড় চুপড় অর্ধেক ভিজা গেছে। আমি গিয়া চিন্তা করলাম, আহারে লোকটা কি পাগল নাকি? জিগাইলাম এইভাবে ভিজাইছেন কেন? কয় হুজুর জিব্বাটা মনে হয় বের হয়ে যাবে, তাই একটু মাথাটা ভিজাইলাম। কি করেন? কয় হুজুর রিক্সা চালাই, পা রিক্সা, অটো রিক্সা চালাইতে পারে না বুড়া মানুষ। আমি কি আপনি রোজা রাখছেন? কয় আমি রোজা অবস্থায় রিক্সা চালাই। হুজুর বালে ঘর পর থেকে এই পর্যন্ত একটা রোজা কোনোদিন ছাড়ি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাই নাকি? কয় হ্যাঁ। আমি ভিতর থেকে একটা গামছা আগায় দিলাম, বাজার নেন, শরীরটা মুছেন। সে আমার জন্য একটু দোয়া করলো। ইফতারি যখন খায় আমি তো আলাদা রুমের মধ্যে ইফতারি মুখে দিয়ে এই মসজিদে গিয়া দুই একটা মাসাইল আলোচনা করি। কিন্তু যাওয়ার পথে আমার মন চাইলো দেখি এই গরিব লোকটা কোথায় বসছে। হঠাৎ তাকায় দেখি সবার খাওয়া শেষ চলে গেছে। ওই যে আশেপাশে পোলাপানের দুই একটা বড়া রাইখা দিছে, এটা ফালায়া দিছে। ওইটা দেখি টোকায়া টোকায়া সে খানাটা খাইতেছে, টোকায়া টোকায়া অন্যের প্লেটের জুটা যেটা, এটাও সে টোকায়া টোকায়া খাইতেছে। আমি আর তারে কিছু বললাম না। সর্বশেষ মাগরিবের পরে, রমজান মাসে একটা নিয়ম দেখবেন, অন্য মাসে মুসল্লিরা মাগরিবের পরে আওয়াবিন পরে বসে থাকে মসজিদে, কিন্তু রমজান মাসে কেউ বসে না। বাসায় যাবে, রেস্ট নিবে, ইফতার করলে শরীরটা ছেড়ে দেয়, একটু কেউ বিছনায় শুয়ে পড়ে, ঠিক না বেঠিক? পুরা মসজিদ খালি দেখি এক কর্নারে ওই ভ্যান রিস্কাওয়ালা উনি বসে রয়েছে। আমি একটু ইচ্ছা করে দেরি করে বের হয়েছি, যায় দেখি মোনাজাত দিয়ে ওখানে কাঁদতেছে, পুরা দাড়িটা ভিজে গেছে তার কান্না। মনে হয় যেন পুরা মসজিদের মধ্যে এক নীরবতা, স্তব্ধতা বিরাজ করতেছে। আমি বুঝছি তার মনের মধ্যে অনেক দুঃখ, নাই তো এইভাবে এই টাইমে মানুষ কাঁদে না। এই গরিব মানুষটার কান্না আমার হৃদয়ের মধ্যে অনেকটা সাড়া ফেললো। আমি একটা ছাত্র ডাক দিয়া বললাম, বাবা, আমি রুমে চলে গেলাম, যে ওই যে মসজিদের ভিতরে এক মুরব্বী দেখো কর্নারের মধ্যে নামাজ পড়তেছে, মোনাজাত দিছে। এই লোকটা বের হওয়ার সাথে সাথে তুমি ডাক দিবা না, বের হয়ে যখন জুতা পায়ে দিবে তারে বলবা, খতিব সাহেব হুজুর আপনার একটু রুমে ডাকে, ওনার একটু রুমে ডাইকা নিয়ে আসবা। আর ওই দিক দিয়ে আমার যতটুকু সামর্থ্য ছিল, আমি ইফতারিটা আগে ভালো করে খাইতে পারি নাই, ওইটা সাজায় রাখছি, উনি আসলে ওনারা নিয়ে আমি একসাথে খাবো। যখন উনি আসলেন আমার পাশেই যখন চেয়ারে বসতে দিলাম, বসতে চায় না, ফ্লোরে বসতে চায়। আমি বললাম, না বাজান না, আমিও মানুষ আপনিও মানুষ, বসেন আমার পাশেই বসেন। কিছু ইফতারি খাওয়াইলাম, যতটুকু সামর্থ্য হলো। এরপরে জিজ্ঞাসা করলাম, বাবা বাড়ি কোথায়? লোকটা আমার ডাক দেখা, হুজুর আমার বাড়ি উত্তরবঙ্গের ঠাকুরগাঁয়। আমি কই এখানে কি করেন? কয় হুজুর আমি রিক্সা চালাই। কত বছর রিক্সা চালান? কয় হুজুর প্রায় 40-এর উপরে হবে আমি ঢাকা শহরে রিক্সা চালাই। আমি বললাম অটো রিক্সা না পা রিক্সা? কয় পা রিক্সা, অটো চালাইতে পারি না, আমি ঠাওর পাই না, চোখে কম দেখি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই জন্য ধীরে সুস্থে এখন কিন্তু পাও রিক্সাতে মনে একটা চলে না। আমি বললাম, বাজান আপনি কোথায় থাকেন, বাসা কোথায়? কয় হুজুর আমার বাসা নাই, আমি এখানে একটা মেসে, যেখানে অনেক মানুষ খানা খায়, রিক্সা নিচে রিক্সা, উপরে একটা পুরা খোলা জায়গা, ওখানে শত শত মানুষ থাকে, ওই জায়গায় আমিও কোনো রকম একটু রাত কাটাই। আমি কই খান কোথায়? কয় মেসে খাই। সন্ধ্যায় খাবেন কোথায়? কয় হুজুর সন্ধ্যার খাবার আমার হয়ে গেছে। আমি কই হইলো? কই যে ইফতারি খাইছি, এরপরে আশেপাশের প্লেটের মধ্যে যা দু একটা জোটা মোটা পড়েছিল ওটাও খাইছে হুজুর। আলহামদুলিল্লাহ, আমি যতদিন আপনার এখানে আছে ইফতারিতে আমার হয়, সন্ধ্যা রাতে আমার কোনো খানা দরকার পড়ে না। ভোর রাতে কোথায় খান? ওই বাজার রিস্কাওয়ালা ডাক দিয়া কয়, বাবা ভোর রাতে আমি ওই মেসে খাই, এই একবেলায় খানা খাই, আর খাইতে পারি না। আমি কই কয় টাকা দেন? কয় একবেলা খাইলে তাতে 70 টাকা দেওয়া লাগে। আমি চিন্তা করলাম, আহারে বেড়ায় বড়ই গরিব মানুষ, তাহলে বাজান আপনারে মসজিদে কানতে দেখলাম, কেন কেঁদেছেন? আমার কান্নার কারণটা বলতে পারবেন? এই কথা বলতেই বেচারাই থেকে গামছা একটা দিয়ে আবার চোখ মুছতেছে। ও বাজান কাঁদেন কেন আমারে বলেন? কয় বাবা আপনি একজন বড় আলেম, আপনি খতিব সাহেব, আপনি আমার কথায় কষ্ট নিয়েন না,
বাজান গো, আমি বড় গরিব, বড় অসহায়। আমার ঘরে 4টা সন্তান, আমার একটা মেয়ে, 3টা ছেলে। তবে আল্লাহর রহমত, আমার 4টা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, আমার বড় 2 ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে। কিন্তু হুজুর, একটা দুঃখের ঘটনা, আমার বিবি এখন অ্যাডনর্মাল হয়ে গেছে। আমার বিবির ব্রেন কাজ করে না, সংসার করতে জানে না, ছেলে সন্তান পালতেও জানে না, রান্না বান্না করে খাওয়াবে মাঝে মাঝে আধা পাগল হয়ে যায়। আছে না কিছু মানুষ অ্যাডনর্মাল থাকে, আমার বিবি হলে অ্যাডনর্মাল। বাচ্চা 4টা নর্মালে হয়েছে, এরপর থেকে একটা বড় অসুস্থতা হয়েছে, এরপরেই তার অ্যাডনর্মাল হয়ে গেছে। এখন বিবি সন্তান গুছাইতে পারে না, ঘরে কিচ্ছু করতে পারে না। যা করি আমি রিক্সা চালাই, আমার 4টা সন্তানরা আমি মাদ্রাসায় পড়াই। আমি বললাম, বাবা তাইলে এখন আপনার এত কি দুঃখ আমারে বলেন? কয় হুজুর, অন্য মাসে কোনো রকম চাল ডাউলের টাকাটা পাঠায়, কিন্তু রমজান মাস আমার বড় ছেলেটা হাফেজ হয়ে গেছে, শোনাইতেছে, মেজোটায় 25 পারা হয়েছে, ও কিছুদিন পরে খতম করে শুনানি আরম্ভ করবে, আর সেজোটা এটা এখন নাজেরা পড়তেছে, আর ছোট্টটার এখনো মাদ্রাসায় দিতে পারি নাই। হুজুর শোনেন, আমার এই 3টা সন্তান আমারে বলছে, আব্বা ঈদের আগে কিন্তু একটা জামা দেওয়া লাগবে, আব্বা জামা ছিঁড়ে গেছে, একটা জামা বানায় দিব। আমার দেওয়ার মতো সামর্থ্য নাই। আমি রিক্সা চালাই, যদি সন্ধ্যা রাতের খানা খাই, ভোর রাতের খানা খাই, তাইলে তো আমার বাচ্চার জন্য আমি জামা বানাইতে পারবো না, বিবির চিকিৎসার টাকা বানাইতে পারবো না। হুজুর, আমি বড় কষ্ট করে চলি, কোনোদিন 200, 300, 400 টাকাও কামাই করি, এটা জমায়া বাচ্চার পড়ালেখার খরচ দেই, বাচ্চারে একটা জামা বানায় দিব, এই নিয়ত করেছি। কিন্তু এখন আর কুলায় না। রমজান মাসে রোজা রাইখা, এ বাবা, রিস্কার পেট্রোল দিতে গেলে কলিজা বের হয়ে যায়, আর পারি না। আমি বললাম, এত কষ্ট করে রোজা রাখেন, রোজা কি ভাঙছেন নাকি? কয় না না, আমি মরে যাব, কিন্তু কোনোদিন খোদার হুকুম রোজা ছাড়বো না। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। এ আমার বাবা, তোর টাকায় ওই হারাম খোর রাখায়, হারাম খোর, যেই ছেলে জুয়া খেলে ওর খানা হয়, যেই ছেলে টিভি দেখে ওর খানা হয়, যেইটায় জুয়া খেলে মদ খায় ওর খানা হয়, ওর বাসস্থান হয়, ওর খাট হয়, ওর সোফা হয়, অথচ আল্লাহওয়ালা গরিব মানুষের খানা হয় না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানুষেরা, তোমরা কিন্তু আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মুহতাজ। আল্লাহ ছাড়া তোমার চোখ কাজ করে না, চোখ আছে, চোখ দিয়ে দেখতে পারবা না। আল্লাহ ছাড়া তোমার কান কাজ করবে না, কান আছে, কান দিয়ে তুমি শুনবা না। আল্লাহ ছাড়া তোমার হার্ট কাজ করবে না, হার্ট আছে, ব্লক হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, এমন মানুষ আছে না নাই? আল্লাহ ছাড়া হাত কাজ করে না, আল্লাহ ছাড়া পা কাজ করে না, আল্লাহ ছাড়া জমিন কাজ করে না, আসমান কাজ করে না। সব কিছু কার ইচ্ছায় হয়? চিল্লায় বলতে হবে কার? আরো জোরে বলেন না কার? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদে জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ।
যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে বলেন একজন ধনী তিনি কে? আল্লাহ। তিনি কারো মুখাপেক্ষী না। কি বলেন? আল্লাহ কারো মুখাপেক্ষী? আপনি যদি প্রশংসা নাও করেন, আল্লাহর ইবাদত গোলামি নাও করেন, তাতে কি আল্লাহর এক বিন্দু পরিমাণ ক্ষতি হবে? বলেন ক্ষতি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। এ বান্দা, আল্লাহ এমন একজন অমুখাপেক্ষী রব যিনি প্রশংসিত, তার প্রশংসা করলেও তোমাদের তার কোনো প্রশংসায় কিছু বাড়ে না। তিনি প্রশংসিত, তুমি প্রশংসা করো চাই না করো, গোলামি করো চাই না করো, তিনি সদা সর্বদা প্রশংসিত। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আল্লাহ সব সময় কি প্রশংসিত। এ আমার বাবা, কয় তাইলে ধনীকে? টাকা বাড়লেই মানুষ ধনী হয় না। নবী বলেন ইন্নাল গিনা গিনান নাফস। কয় যার অন্তরটা ধনী সেই হলো সবচাইতে বড় ধনী। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। যার অন্তর ধনী সেই সবচাইতে বড় ধনী। হতে পারে সে ভ্যান চালক, ভ্যান চালকের যদি অন্তর বড় থাকে সে বড় ধনী, আর কোটিপতির যদি অন্তরটা ছোট থাকে ও সবচাইতে ফকিন্নি। কথা ঠিক কিনা? আসল ধনী হলো যার অন্তরটা ধনী। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়া কয় ওয়ারদা বিমা কসামাল্লাহ তাকুন আগনান নাস। আল্লাহ যা দিছে তাতে সন্তুষ্ট থাকো। যে আল্লাহ আমার দিয়া ভ্যান চালাও, কত মানুষ তো ভিক্ষা করে, আমার দেয়া ভিক্ষা না করে ভ্যান চালাইতেছো। আল্লাহ আমি এতেই সন্তুষ্ট। আল্লাহর রসুল বলেন ওয়ারদা বিমা কসামাল্লাহু তাকুন আগনান নাস। তুমি যদি আল্লাহর দেওয়া যতটুকু রিজিক তোমারে দিছে, যতটুকু সম্পদ তোমারে দিছে, এর উপরে যদি তুমি রাজি থাকো, আল্লাহ তোমাকে বিশ্ব ধনী বানায়া দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আর যদি তুমি কোটি 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 টাকার মালিক হওয়ার পরেও অভাব যায় না, আছে না নাই? 5টা বাড়ির মালিক আমার কাছে মসজিদে দোয়া চায়, হুজুর দোয়া করে নি, ইদানিং একটু ঋণে পড়ে গেছি। 5টা বাড়ির মালিক, কোটি কোটি টাকা, প্রজেক্টের অভাব নাই। আমি বললাম হাজী সাহেব, আপনি যদি ঋণী হয়ে যান, অভাবের জন্য দোয়া চান, তাহলে তো সেই হিসাবে আমরা নাই। আপনি যদি অভাবের জন্য দোয়া চান, তাহলে তো আমরা কি একেবারেই শেষ। আমরা নাই, তাইলে আমার একবার লিস্টের বাহিরে। হাজী সাহেব ইদানিং কি এত অভাব আপনার কন্ত? হুজুর কি করবো, ওই যে 10% জায়গা নিয়েছি এক জায়গায়, একটা প্রজেক্ট, একটা মেগা প্রজেক্ট হাতে নিয়েছি। এখানে প্রায় 200 কোটি টাকা লাগবে। বহুতল এক ভবন করব, মার্কেট শপিং কমপ্লেক্স করবে, সেখানে 200 কোটি টাকা লাগবে। এই তার অভাব। দেখছেন নি অভাবটা কি? আমি কইলাম এত বড় দোয়া আমার মতো ছোট হুজুর করতে পারবো না, বড় হুজুরের কাছে যান, যেখানে 200 কোটি টাকার দোয়া লাগবে। আমার মতো ছোট হুজুর এত বড় দোয়া করতে পারবে না। বুঝছে যে হুজুর একটু মজাক করতেছে আমার সাথে আর কি। আহা, অভাব অভাব, এর নাম কি অভাব? বলেন এর নাম অভাব। এটা চোখের ক্ষুধা। কিসের ক্ষুধা? চোখের ক্ষুধা। আসল ধনী তো সেই যার অন্তরটা ধনী। আল্লাহ যেন আমাদের অন্তরকে ধনী বানায় দেয়। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। নবীর এক সাহাবী, কি বলবো, নবীর এক সাহাবী, তার নাম সালাবা ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অভাবী মানুষ। একদিন নবীর কাছে আসছে, আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায়া দেয়। সম্পদ বাড়ানোর দোয়া চাইছে কার কাছে? নবীর কাছে। না ভাই না, আমি আপনারেও বলি সম্পদ বাড়ানোর দোয়া আল্লাহর কাছে করেন না। আল্লাহ তাআলার কোরআন বলে আমিনহুম মাইয়াকুলু রাব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কয় ইমানদারের একটা বৈশিষ্ট্য আছে, ইমানদাররা বলে আল্লাহ দুনিয়ায়ও কল্যাণ দাও আখিরাতেও কল্যাণ দাও, যেই দুনিয়ায় আমার আখিরাত ক্ষতি করবে এমন দুনিয়া আমার দরকার নাই। বলেন দুনিয়া যত বেশি হবে তত আখিরাত আপনার কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। ধরেন আপনি একটা গাভী পালেন, একটা গাভীরে ঘাস খাওয়াইতে গেছেন, এইটার যেই পরিমাণ জ্বালা, আপনি যদি একটা ফার্ম করে 10টা গাভী নিয়ে মাঠে ঘাস খাওয়াইতে গেছেন, এইটার জ্বালা কি সমান না 10 গুণ বেশি? পেরেশানি গাভী বানতে বানতে আপনার কিসের খাওয়া, কিসের ঘুম, কিসের নামাজ আর কিসের গোসল খবর নেওয়ার সময় নাই। তার মানে আল্লাহ থেকে আপনার সম্পদে কোথায় সরাইছে? দূরে সরাইয়া দিছে। আপনার সম্পদ আপনার আল্লাহ থেকে কি করছে? দূরে সরাইয়া দিছে। এমন ধনী হওয়ার দরকার নাই যেই ধন আপনাকে আল্লাহ থেকে গাফেল করে দেয়। সালামা ইবনে হাতেব নবীর সাহাবী, নবীর কাছে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমার সম্পদ বাড়ায়া দেয়, আমার যেন আরেকটু সম্পদ বাড়াই, দোয়াটা আপনি করেন। আল্লাহর নবীকে ও সালাবা, সম্পদ বাড়ার দোয়া করার দরকার নাই, সবর করো, এই দোয়া করার দরকার নাই। চলে গেছে, কিন্তু দিলে শান্তি নাই। রসুল দোয়া করলেই তো আল্লাহ দিয়া দেয়, কারণ রসুলের সাথে সম্পর্ক আছে কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ। নবীজি দোয়া করলেই তো পাওয়া যায়, হুজুর কেন দোয়াটা করলেন না? মনটা ভালো না। পরের দিন আবার আসছে, আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায়া দেয়। নবী প্রথম দিন কি করছে? না করছে। পরের দিন যখন আবার আসছে, নবীজি হাত তুলছে, আল্লাহ সালাবা ইবনে হাতেমরে তুমি সম্পদ বাড়ায়া দাও। এই সম্পদ বাড়া আরম্ভ করছে। ছিল কয়টা বকরি, যেই বকরিতে বছরে বাচ্চা হইতো ধরেন এক একটায় 2টা করে, এখন এক একটায় বাচ্চা হয় 6টা 7টা 8টা করে। এই বাড়তে বাড়তে বকরি বিক্রি করে, গরু বিক্রি করে, উট, এই করতে করতে এই এত খামার বাড়ছে যে সালাবা আগে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তো, আস্তে আস্তে খামার দূরে দূরে করতেছে, এখন আর 5 ওয়াক্তে আসতে পারে না। ওই রাতের বেলা এশা রক্ত পরে, ফজর রক্ত পরে, বাকি 3 ওয়াক্ত আসতে পারে না। আস্তে আস্তে আরো বড় হইতেছে, দেশ বিদেশের সাথে তার ব্যবসা বাড়তেছে। এখন তিনি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত আসতে পারে না, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে। আছে না নাই? এই রকমের মানুষ তো আর আপনাদের এই মুন্সিগঞ্জে নাই, এই টঙ্গী বাড়িতে আছে, থাকলে আউটসাইডে নাই মনে হয়, এই এলাকায় আছে। কি কয় এখানেও আছে যে শুধু শুক্রবারের নামাজ পড়ে, বাকি 1 ওয়াক্ত নামাজও পড়ে না। আর শুক্র আলী মুসল্লি, এই কি মুসল্লি এরা? শুক্র আলী মুসল্লি, এরা খালি হাজিরা দেয়। এরা কি দেয়? সপ্তাহে একদিন গিয়া হাজিরা দেয় যে আমিও আসি, আমিও কিন্তু মুসল্লি। এই সালাবা ইবনে হাতেব সপ্তাহে একদিন আসে, সম্পদ আরো বাড়লো। কেন এবা বাড়বে না? সম্পদের জন্য দোয়া করছে কে? বিশ্বনবী, যার জবানের দোয়া কবুল করেন কে? আল্লাহ। সম্পদ বাড়তেছে, পাল্লা দিয়া বাড়তেছে, এত বেড়েছে, ব্যবসা বাণিজ্য দেশের সাথে বিদেশের ব্যবসা আরম্ভ হয়ে গেছে। এখন পাগলাই জুমার নামাজেও আসতে পারে না। ওই ঈদের নামাজে একদিন দেখা হয় বছরে একবার। নবীজি আমার একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসা, ডাক দিয়া বলে, সাহাবীরা, আমার সালাবা ইবনে হাতেবরা আমি দেখি না, উনি কোথায় আছে? ওনারা আমার দেখতে মনে চায়। কয় নবীজি, তার সম্পদ এত বাড়ছে, এত সম্পদ বাড়ছে, এইটা আছে, ওইটা দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চেয়ারম্যানি, মেম্বারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, অভাব নাই কিছুর। হাল তুইয়া জাল, জাল তুইয়া হাল। হুজুর উনি এখন অক্তিয়াতো আসতে পারে না, জুমায় আসে না, বছরে একবার মসজিদে আসে, এছাড়া ওনারা আর দেখতে পাই না। নবীজি এই কথাটা যখন শুনলেন, নবীজির জবান দিয়া বের হয়ে গেছে, ওয়াহ সালাবা, ওয়াহ মানে হায় আফসোস। নবীজি কি বললেন? হায় আফসোস সালাবা, তোমার সম্পদ তোমাকে নবী থেকে দূরে সরায় নিয়ে গেছে। যেই সম্পদ তোমারে আল্লাহ থেকে দূরে সরায় নেওয়া যায়, যেই সম্পদ তোমারে মসজিদ থেকে দূরে সরায় নেওয়া যায়, যেই ক্ষমতা তোমারে মসজিদে যাইতে দেয় না, বলেন তো ওসি সাহেব 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে নাকি? ডিসি সাহেব, টিউনো সাহেব, হ্যাঁ, ডিআইজি সাহেব, সেনা প্রধান, পুলিশ প্রধান যায়
এমপি হয়ে গেলে, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়, ফজরের সময় যাইব, জীবনে আমার মনে হয় কিয়ামত হয়ে যাইব জীবনে ফজরে। ঠিক বললাম না ঠিক বললাম? ওর ক্ষমতা ওর আল্লাহর ঘর থেকে সরায় নিয়ে গেছে, ওর সম্পদ ওর আল্লাহর ঘর থেকে সরায় নিয়ে গেছে, ওর ব্যবসা বাণিজ্য ওর ব্যস্ততা ওর আল্লাহ থেকে সরায় নিয়ে গেছে। এটা নিয়ামত না, এই সম্পদে ওরে, এই ক্ষমতায় ওরে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছায়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? কোন সম্পদের প্রেমে পড়লা? হযরতে সালাবার কথা শুই না নবীজি, সে কিন্তু সাহাবী, চোখ দিয়া নবী দেখছে, তুমি আমি তো চোখ দিয়া নবী দেখি নাই। নবী কয় ওয়া সালাবা, হায় আফসোস, সালাবার জন্য আফসোস। হঠাৎ করে নবী আমার সাহাবীকে ডাক দিয়া কয়, সাহাবীরা তাহলে একটা কাজ কর, সালাবার এত সম্পদ, জলদি যা তার সম্পদের জাকাত আদায় করতে যা। যায়া ক নবীজি বলছে সম্পদের জাকাত দাও। জাকাত হলো 40 ভাগের 1 ভাগ। তার মানে 100টা গরু থাকলে কয়টা গরু দিতে হবে? হিসাব করে করে 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা জাকাত দিতে হবে। এর তো এখন সম্পদের অভাব নাই, শতকরা 2.5%। যখন জাকাতের কথা বলছে ওর মাথায় বাড়ি পড়ছে যে আমার এত কোটি কোটি টাকা, এত সম্পদ, যদি আমার শতকরা 2.5 ভাগ 40 ভাগের 1 ভাগ আমার দিতে হয়, বিশাল অ্যামাউন্ট আমাকে দিতে হবে। সালাবা কি জবাব দেয়? ডাক দিয়া বলে, আমি তো মুসলমান, আমি কেন ট্যাক্স দিব? আমি ট্যাক্স আর ভ্যাট দিব না, আমি তো মুসলমান। এই কথা বলে জাকাত না দিয়া ফেরাইয়া দিছে। নবীজি আরো কষ্ট পায় গেছে। নবীজি কষ্ট পায়া কইয়া ওয়াইলাতা সালাবা, দেখেন সম্পদ মানুষের কেমনে কুফুরির দিকে নিয়ে যায়, আল্লাহ আল্লাহর রসুল থেকে সরায় নিয়ে যায়। নবী আফসোস করলেন। এরপরে এক সাহাবী গিয়া সালাবারে ডাক দেখা, সালাবারে তোর কপাল পুড়ে গেছে, আল্লাহর নবী তোর প্রতি বড় কষ্ট পেয়েছে, তুই কেন জাকাত দিলি না? এবার সালাবা জাকাতের মাল নিয়া হিসাব করে নবীজির দরবারে আসছে, আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, ভুল করছি, মাফ করে দেন, এই নেন আমি জাকাত বুঝাইয়া দিব। আল্লাহর নবী কয় না না, আরশের মালিক তোর জাকাত কবুল করবে না, আমি তো নিজে নিজে কিছু করতে পারবো না, আরশের মালিক আমারে নিষেধ করে দিছে, আমি তোর জাকাত কবুল করব না। চিৎকার মেরে কর না নাউজুবিল্লাহ। নবীজির ওফাত হয়ে যায়। সাহাবা চিৎকার মেরে কান্দে, হায় আফসোস, সম্পদের জন্য নবী হারাইলাম, দিন হারাইলাম। সাহাবী থেকে এখন সে মুরতাদ হওয়ার পথে। ওই দিক দিয়ে আবু বকরের খেলাফতের জমানা, আবু বকরের পায়ে পড়া কান্দে, ভাই আবু বকর আমার সম্পদের জাকাত নাও। আবু বকর ডাক দিয়া কয়, যেই জায়গায় রহমাতুল লিল আলামিন তোর জাকাত নাই, তুই নবীরে কষ্ট দিছস, আমি তোর জাকাত নিতে পারবো না। আবু বকরও নেয় নাই। ওমরের জমানা আসছে, ওমরের হাতে পায়ে ধরে, ওমরও নেয় নাই। সর্বশেষ মুরতাদ হইয়া জাহান্নামে যাওয়া লাগছে। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোর মাল তোর জন্য পরীক্ষা, তোর সন্তানও তোর জন্য পরীক্ষা। এই মাল কোথা থেকে কামাই করস, কোথায় ব্যয় করস? যেই বাবার জীবন ধন্য, যেই বাবার টাকায় মসজিদ হয়, যেই বাবার টাকায় মাদ্রাসা হয়, ওই মায়ের জীবন ধন্য। যেই মায়ের ঘরে এতিমের খানা হয়, ওই যুবকের জীবন ধন্য। যেই যুবকের পকেটের টাকায় এতিম খুশি হয়, গরিব খুশি হয়। আর ওই ব্যবসায়ী আর ধনী মানুষের কপাল পুড়ে গেছে, যার টাকায় সিনেমার হল হয়, ক্লাব হয়, তারপরে গান বাজনা হয়, রং তামাশা হয়, মাগার ওখান থেকে একটা টাকা দিনের পথে যায় না, তার কপাল ইহকাল পরকাল ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক জোরে কর? ঠিক বললাম না বেঠিক বললাম? হিসাবগুলো বাসায় গিয়া মিলায়েন। বাঁচলে শেষে আমার কথা হিসাব করো বসে, ওরে বাঁচলে শেষে আমার কথা হিসাব করো বসে, এখন দেখি তোমার জীবন 16 আনাই মিশে। হুজুররা মাদ্রাসায় পড়া করছে ডারে কিয়া, আমরা এমপি হই, মন্ত্রী হই, মিনিস্টার হই, ডাক্তার হই, প্রফেসর হই, অধ্যাপক হই, আর মোল্লারা বাড়া থাকতে সারা জীবন বাড়াই থেকে গেলা। হ্যাঁ, আমাকে জীবন হয়তো বা তোমার মতো অতটা আমাদের দাপট নাই, কিন্তু বুঝা দেখো, মরণ নামক সাগরে যখন ঢেউ উঠা যাবে তখন বুঝবা তুমি কোথায় যাইবার, আমরা কোথায় যাব। বাঁচলে শেষে আমার কথা হিসাব করো বসে, এখন দেখি তোমার জীবন 16 আনাই মিশে। আল্লাহ তুমি হেদায়েত দান করো, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। এ যুবক কয়, হুজুর আপনি কি টাকা পয়সা চান না? হ্যাঁ, আমারও টাকা পয়সা দরকার।
ইমাম সাহেবেরও দরকার। এই যে আমার ভাই সভাপতি সাহেব এই বয়সেও প্রবাসে যায়, তারও টাকা পয়সার দরকার আছে না নাই? পিসা হুজুরের মনে হয় দরকার নাই, আছে, সবারই দরকার। কিন্তু আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, মানুষ দেখবেন টাকা পয়সা কেন বেশি চায়, টাকা পয়সা কেন কামাই করতে চায়? সুখের জন্যই তো। কেউ কি দুঃখ করার জন্য টাকা কামাইতে চায় নাকি? আপনারা কি গাড়ি বাড়ি করতে চান দুঃখ করার জন্য? কেউ দুঃখ করতে চায় না, সবাই সুখী হতে চায়। তাইলে শোনেন, একটা সুখী মানুষের গল্প শোনাই, কষ্ট হবে না তো আপনাদের? কিছুক্ষণ আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। একজন সুখী মানুষের গল্প শোনেন। এ আমার বাবা, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এ আমার বাজান হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই খিজির এত বড় আল্লাহওয়ালা, যার কাছ থেকে এলেম শিখছে হযরতে মুসা পয়গম্বর। মুসা নবী এলেম শিখছে কার কাছ থেকে? খিজির আলাইহিস সালামের কাছ থেকে। মুসা নবীর মতো এত বড় নবী যার কাছ থেকে এলেম শেখে, মুসা নবীর ওস্তাদ যিনি, তার মর্যাদা আমার আপনার চাইতে কম না বেশি? অনেক বেশি, কোনো তুলনা হয় না, তুলনা হয় না। এই খিজির আলাইহিস সালাম ইসমে আজম জানতেন। ইসমে আজম আল্লাহ তাআলা সবচেয়ে বড় নাম, দামি নাম। এই নাম পড়া দোয়া করতে দেরি, সাথে সাথে আল্লাহ কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের পরবর্তী জমানা, এক আল্লাহর বান্দা মনে মনে কয়, দুনিয়ায় যদি 100% সুখ পাইতাম, সুখী মানুষ হতে মনে চায়, আমারও সুখী হতে মনে চায়। এই যে আমার ভাই জনাব নান্নু ঢালি সাহেবেরও সুখী হতে মনে চায় কি চায় না? আপনাদের মসজিদের ইমাম সাহেবের সুখী হতে মনে চায় কি চায় না? আপনাদেরও মনে সুখী হতে চায় কি চায় না? তো সুখী মানুষ সুখী হতে চায় এক ভাই। তো চিন্তা করলো, সুখ পাওয়ার জন্য তো আল্লাহ ছাড়া কেউ সুখ দিতে পারে না। তাইলে এই দোয়াটা তো আমি করলে কবুল হবে না, খিজিরের কাছে যাই। খিজির তো ইসমে আজম জানে, দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। খিজিরের কাছে গেছে, যায় আল্লাহর ওলি গো, আমি যেন চির সুখী হতে পারি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া কইরা দেন। আপনি দোয়া করেন হুজুর, আপনি দোয়া করলে দোয়াটা কবুল হবে হুজুর, আপনি একটু বলেন আল্লাহরে, আল্লাহ যেন আমার কি বানায়া দেয়, চির সুখী বানায়া দেয়। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এই ভাই, না না, এই দুনিয়া চির সুখের জায়গা না। দুনিয়ায় কখনো সুখ থাকবে, কখনো দুঃখ থাকবে, এটার নাম এই দুনিয়া। ঠিক না ব্যাটিক যারা কান, কবি সুখ হায় কবি দুঃখ হায়, यही का नाम ये दुनिया है, अभी क्या है अभी क्या था, यही दुनिया बदलती है। এই দুনিয়া কখনো সুখ কখনো দুঃখ, চির সুখী দুনিয়ায় কেউ হতে অতীতেও পারে না, এখনো পারতেছে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কয় ভাই তুমি এই দোয়া করে লাভ নাই, তুমি চির সুখী দুনিয়ায় হতে পারবে না। চির সুখের জায়গা একটাই, পরকাল, সেটা কি? জান্নাত। জান্নাত ছাড়া চির সুখ তুমি কোথাও পাইবা না। কয় না হুজুর, আপনি একটু মেহেরবানি করেন, আপনি ইসমে আজম জানেন, আমার একটু সুখ পাইতে মনে চায়, আপনি আল্লাহরে কন, আল্লাহ যেন আমার চির সুখ দিয়া দেয়। তখন খিজির আলাইহিস সালাম চিন্তা করলেন, ঠিক আছে, আচ্ছা বাজান, আমি তোমার জন্য সুখী হওয়ার দোয়া করব, তুমি কার মতো সুখী হইতে চাও এমন একটা মানুষ আমারে খুঁজা দেখাও। তুমি যার মতো সুখী হইতে চাইবা, তুমি যদি বলো আমাদের বাংলাদেশের এখন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মতো সুখী হতে চাই, তোমার কাছে যারা মনে হয় আর কি, যার নামটা, অথবা যদি বলো যে জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমানের মতো সুখী হতে চাই, অথবা আমি বাংলাদেশের বড় শিল্পপতি টাকাওয়ালা তার মতো সুখী হতে চাই, এমপি মন্ত্রী, যা তুমি একজনকে আগে বলো, সিলেক্ট করো যে তুমি এর মতো কি হইবা, সুখী হইবা। তুমি যার মতো সুখী হতে চাও, আমি তার মতো তোমারে হওয়ার জন্য আল্লাহর কাছে কি করব, দোয়া করব। ওরে ছাইরা দিছে, যাও তুমি এবার তালাশ করে আনো কার মতো সুখী তুমি হতে চাও। এই বেচারা এবার অনুসন্ধান তালাশ করতেছে কার মতো সুখী হবে। আপনাদের বিক্রমপুরের মুন্সিগঞ্জের মানুষরা অনেক টাকাওয়ালা, আমি কিন্তু জানি। শিল্পপতি আপনাদের ঢাকা শহরের, পুরান ঢাকার অনেক বড় বড় ব্যবসায়ী আপনাদের এলাকার, বিশেষ করে টঙ্গিবাড়ির প্রবাসীরাও আছে, অনেক বড় বড় বিল্ডিং এর মালিক, টাকার মালিক আছে না নাই? তো ওই বেচারা ঘুরতে যায়, দেখে এক জায়গায় একটা ডুপ্লেক্স বাড়ি দেখা যায়, চতুর্দিক দিয়ে বাউন্ডারি দেওয়া, সিকিউরিটি গার্ড, এত সুন্দর ফুলের বাগান, ফলের বাগান দেখাই তার পছন্দ হয়ে গেছে।
মনে মনে ভাবতেছে এই বাড়িতে যারা থাকে তারা বুঝি সবচাইতে সুখী। ঘরের দরজায় গেছে, যায় দেখে টোনা টুনি বৈশা বৈশা চা খাচ্ছে, ঠ্যাঙের উপর ঠ্যাং রাইখা। এই বেচারাই মনে করছে বড় সুখী। কয় তাইলে আর ঘরে যায় লাভ নাই, আমি যায় বলবো অমুক এলাকার, বলই এলাকার, ওই চান্দের বাজারের পাশে অমুক নম্বর বাড়ির, ওই বাড়িতে যারা বসবাস করে এদের মতো আমার সুখী বানায়া দাও। কিন্তু মনে মনে আবার ভাবে হায় হায়, আমি খালি দেখাই যাও মোগা, একটু খোঁজ খবর নিয়ে যাই, দেখি আর সুখী না দুঃখী। এই কথা ভাইবা আবার বাড়ির ভিতরে ঢুকছে। ঢুইকাই ভিতরে গিয়া সালাম দিছে, সালাম দিয়া কয় ভাইজান আমি একজন মুসাফির, আপনাদের বাড়িতে আসলাম, আপনারা তো বড় সুখী মানুষ, আমি আপনাদের মতো সুখী হতে চাই, খিজিরে দিয়া দোয়া করাবো, বলেন আপনারা সুখে আছেন না দুঃখে আছেন? লোক দুইটা ডাক দিয়া বলে স্বামী স্ত্রী, ও ভাই খবরদার খবরদার, তুমি সুখী হতে চাও এটা ভালো কথা, কিন্তু খবরদার আমার মতো আমাদের মতো সুখী তুমি হইতে চাইও না, কারণ আমাদের মতো দুঃখী মানুষ এই এলাকার কেউ নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো সুখ দুঃখ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না মালিক কে? আল্লাহ। কোন কি ভাই, আমি তো দেখে ভাবছি আপনি বুঝি পুরাই টঙ্গী বাড়ির মধ্যে আপনি সেরা, সেরাদের সেরা। কি কোন আপনি সুখী না তো সুখী কারা? আপনার দুঃখটা কোথায়? ওই দম্পতি ডাক দিয়া বলে ভাই রে, আমার দুঃখ বুঝার মানুষ এই জমিনে নাই। আমার বাড়ি সুন্দর আছে, ঘর সুন্দর, এয়ার কুলার, এয়ার কন্ডিশন সব আছে, খাবারের অভাব নাই, কিন্তু আমার ঘরে সুখ নাই। কয় কেন, কারণটা কি? কয় আল্লাহ তাআলা এই যে আমাদের বিয়ের বয়স হয়েছে, আমাদের স্বামী স্ত্রীর প্রায় 50 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ঘরে কোনো সন্তান নাই, আমরা নিঃসন্তান, আমাদের ঘরের কোনো সন্তান নাই। আমার বিবি সারাক্ষণ কাঁদে, আর আল্লাহ ডাক দেখ, আল্লাহ আমার বাড়ি নিয়ে যাও, গাড়ি নিয়ে যাও, সব নিয়ে যাও, আমি কিচ্ছু চাই না, আমার রাস্তার ভিখারি বানায় দাও, তারপরে মা ডাকটা আমারে শোনাও। আমি যদি একবার মা ডাক শুনতাম আমার কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আরে ভাই, আমার বিবির এই কান্না দেখলে আমার তো সুখ সব জলাঞ্জলি হয়ে যায়। আমার ঘরে খালি চোখের পানি, কান্না আর কান্না, সুখ নাই আমার ঘরে।